তো হোলির ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, তো কিছু মনে করে না বন্ধুরা। তো সকাল সকাল বাড়িতে বেরোয় পড়েছি 3 বন্ধু মিলে হোলিতে। তো হোলিতে কোথায় কোথায় ঘুরতে যাবো সেই প্ল্যান নিয়ে 3 জনে বেরোয় পড়েছি। তো কোন জায়গা থেকে বসন্ত উৎসব হয় সেই জায়গার উদ্দেশ্যে বেরোয় পড়েছি। তা পিছনে যে চশমা পরা ছেলেটা দেখতিস ওটা আমার বন্ধু, ও জানে কোন জায়গা সে বসন্ত উৎসব হয় সেই জায়গা বেরোয় পড়েছি। দাও আমাকে পোশাক আশাক দাও। তো বসন্ত উৎসবে এরম পোশাক পরে কেউ যায় না, কিছু করার নাই, রাস্তাঘাটে যেই পরিমাণে রং দিচ্ছে তার জন্য এরম পোশাক পরে বেরোতে হয়েছে আমাকে। মনে করেছিলাম যে রঙই খেলবো না, আমার বন্ধুরা মিলে এসে সবাই ধরে জামা কাপড় ছিঁড়ে কিন্তু টুটার মতো লুটে নিয়ে গেছে, আমাদের রং দিয়ে গেছে। তারপরে রং আমি নিয়ে সব কটা বন্ধুরা সব জায়গায় রং লাগিয়ে এসেছি, কোথায় কোথায় লাগিয়েছি ওকে রং দিচ্ছে। তো দেহ দেহ এই তো দাঁড়ায় পড়েছে পিসকিরি দিয়ে, ওই যে এরমভাবে রং দিচ্ছে। তো এরমভাবে যদি রং দেয় ভালো জামা কাপড় তো পুরো নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এই জন্যই আমরা কি করছি, নর্মাল জামা কাপড় পরেই বেরোইছি। তো গাড়ি খুবই জোরে চলতেছে, কিছু করার নাই, নাহলে রঙের রাতে তো বাঁচতেই হবে। তো আমরা সেই জায়গার উদ্দেশ্যে বেরোয় পড়েছি। ওই তো বেলুন ছুড়িয়ে মারতেছে আবার, এ কি সহ্য হয়? একটা ভালো যদি একটা পাঞ্জাবি পরে থাকতাম তো পাঞ্জাবিতে পুরো গুদ মেরে ছেড়ে যেত আমার। ও কি মাল বাড়া রাস্তাতে। তো সেই দিন এখনকার সময় হচ্ছে সরস্বতী পূজাটা ভ্যালেন্টাইন ডে মধ্যে পড়ে যায়, আবার 14 ফেব্রুয়ারি একটা ভ্যালেন্টাইন ডে পড়ে, আর এটা হচ্ছে তৃতীয় ভ্যালেন্টাইন ডে। সবই তো খালি জোড়াই জোড়াই ঘরে দেয়। ওই যে পিচকিরিতে কীভাবে রং দিচ্ছে, কিছু করার নাই। তো রং খেলার দিয়ে রং তো দেবেই, তাও কিছু করার নেই। আমরা 2-3 বন্ধু মিলে বেরোয় পড়েছি সেই বসন্ত উৎসব সেই মেলায় যাওয়ার উদ্দেশ্যে। পিচকিরিতে দেখো ছোটো ছোটো বাড়ি বুন্ডিরা কীরমভাবে রং দিচ্ছে। এরম ভালো একটা যদি নতুন পোশাক পরে যাই তো পোশাকটা পুরো গুদ মেরে ছেড়ে দেবে, কিছু বলতেও পারবে না হোলির দিন কেন বেরোইছি আমরা। তো 3 বন্ধু মিলে দেখো রং ঘাতি ঘাতি চলে আসলাম তো সেই জায়গার উদ্দেশ্যে প্রায়। তো আমার বন্ধু খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, পুরো জামার খুলে দিয়ে আর রং খেলতে খেলতে এমন খেলা খেলছে জামাও ছিঁড়ে ফেলা দিয়েছে। আর বুতাম তো একটারও অস্তিত্ব নাই, এই জন্যই বুতাম খুলে দিয়ে পুরো চালাচ্ছে। অ্যাকচুয়ালি নিজেরা আগে রং খেলে নিছি, তারপরে আমরা বসন্ত উৎসবের উদ্দেশ্যে বেরোইছি। তো সেই জায়গার উদ্দেশ্যে প্রায় চলে আইছি। এই দেখো পাঞ্জাবি পরে সব সাইকেল চালায় যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে পুরো কাছে কাছে চলে আইছি। তো এরম একটা যদি পাঞ্জাবি পরে আমরা বেরোই আসতাম তো পাঞ্জাবি আর চেনা যেত না। তো পুরোপুরি সেই জায়গার উদ্দেশ্যে চলে আইছি। দেখো সব সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পরে, এই যে হলুদ রঙের শাড়ি পরে সব যাচ্ছে, আর ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি, কেউ সাদা রঙের পাঞ্জাবি পরে সেই বসন্ত উৎসবের দিক অলরেডি আমরা দেখো সেই জায়গায় এসে পাঞ্জাবি পরে নিছি। তা আমার বন্ধুরা পাঞ্জাবি আনতে মনে নাই, তাড়াহুড়ো করে জামা কাপড় ছিঁড়ে ফেলা দিয়েছে, সেই জন্য পাঞ্জাবিটা আনতে পারে নাই, ওটা হলুদ গেঞ্জি পরে নিয়েছে। তো বসন্ত উৎসবে সেই জায়গায় আমরা যাচ্ছি, অনেকে রং মাখিয়ে খেলে দিলে চলে আসতেছে, আর আমরা তখন ঢুকতেছি। আমরা যখন ঢুকতেছি তখন সেই সব মনে হয় 12টা কি 1টা ওইরকম কিছু হবে হয়তো বাজে। তো রং খেলা চালু হয়ে গেছে সেই 8টা 9টাতে চালু হয়ে গেছে। তো এই দেখো চলে আসছি পুরোপুরি এই জায়গাটা পার্ক মতন আছে, সেই পার্কের মধ্যেই এই বসন্ত উৎসবটা পালন করা হয়। সেই জায়গায় আমরা মোটামুটি ঢুকে গেছি। দেখো সব ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি, কেউ সাদা রঙের পাঞ্জাবি, আর মেয়েরা হলুদ রঙের শাড়ি আর সাদা রঙের শাড়ি পরে মাথায় ফুল নিয়ে সুন্দর, কি কব কিছু বলার নাই। দেখলি পরে মনে হচ্ছে একটা ধরে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই, তাই যারা দেই তারাই আমার ভালো লাগে। যার গার্লফ্রেন্ড আছে দাও সেই আর একটা নিয়ে রয়েছে, আর আমার যারা দেখছি তারাই ভালো লাগতেছে, কারণ আমি তো সিঙ্গেল। তো এই জায়গায় সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বাউল গান হচ্ছে, নাচানাচি করতেছে, খুব ভালো লাগতেছে। তো এই জায়গায় প্রতি বছর এই বসন্ত উৎসবের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মতন করে, কোনো জায়গা বাউল গান, কোনো জায়গায় অর্কেস্ট্রার, নিত্য নতুন যে যেমন নাচ গান করতে পারে সে সেরকম করে। তো সাধারণ মানুষও নাচ গান করতে পারে এখানে। তো সেইরকমভাবে অনুষ্ঠান চালু করে এরা প্রতি বছর। কী কব বৌদি তো চরম দেখলি যারে দেই তারে দেই আমার মন গলি যাচ্ছে। তাই সেই কথাই বন্ধুকে করছি, বন্ধুরা কয় সিঙ্গেল ছেলেকে এরকমই অবস্থা হয়। তো বসন্ত উৎসবের মেইন উদ্দেশ্য হচ্ছে রং মাখতে হবে, আর যাই সেলফি তুলতে হবে এবং ছবির একটা স্ট্যাটাস মারতে হবে। এই তো মানুষের কর্ম আর ধর্ম, কিছু কোয়ার নাই। তো যদি কেউ বসন্ত উৎসবে না এসে থাকো তো বসন্ত উৎসবে অবশ্যই এসো। এই আমি যে জায়গাটা আইছি সেই জায়গাটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের বগুলা। তো অনেকে চেনে অনেকে চেনে না, তো আমি জায়গাটা তাও কয়ে দিলাম। যদি কেউ অ্যাড্রেসটা পুরোপুরিভাবে না জানো আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো, আমি পুরোপুরি অ্যাড্রেসটা তাদের কয়ে দেবো। তো যাই হোক রং মেখে একজন সং হয়ে গেছে, মানুষের চেহারা তো চেনা যাচ্ছে না কিডা কার মাইয়ে। তো যাই হোক রং খেলার দিন বসন্ত উৎসব হয়, সেই বসন্ত উৎসবে যদি কেউ না আসি থাকো তো বসন্ত উৎসবটা কীরকম হয় তোমরা জানো না। যদি কেউ আসি থাকো তো সে জানো বসন্ত উৎসব অ্যাকচুয়ালি কীরকম। তো বসন্ত উৎসবে আসার সাথে সাথে কোন জায়গাতে একটা উড়িয়ে এসে এক বন্ধু আমার রং মাখাই গেল, তারও হোলির দিন রং তো মাখাবেই। তো যাই হোক বসন্ত উৎসবে সত্যি কিন্তু খুব মজা পাইছি।
তো আমি 2 বছর পর আসলাম, 2 বছর আগে আইছিলাম কিন্তু এত লোকজন এই জায়গায় হতো না, কিন্তু 2 বছর পর আসি দেখি প্রচুর লোকজন হয়েছে। তো রং মাখে যেমন গরম পড়িছে আর সেরকম মুখে আবির এসে ঘামে ঘেমে টপ টপ করে পড়ছে খেজুর গাছের রসের মতন। তাই কী করে মুখটা ধুয়ে নিলাম, নাহলে মুখটা পুরো মানে নেটাই ভেটাই উল্টো পাল্টে গেছে। তার জন্য মুখটা দিয়ে আবার কে যেন রং মাখাইছে। দেখো সত্যি কথা বলতে একটা বান্ধবী না বন্ধু যেন কেসে হবে, ও দুজনে একসাথে আইছিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা এসে আবার রং মাখালো। হোলি দিন তো রং মাখাবেই। তো আমরা 2 বন্ধু ব্যাচেলার খালি ঘুরে বেড়াচ্ছি আর লোকের গার্লফ্রেন্ড দিয়ে বেড়াচ্ছি। আমাকে তো যারে দেই তারাই পছন্দ হয়ে যায়। তো সেই দিন গার ফাটা পুরো রোদ দেশে, যেমন রোদ দেশে তেমন লোকে রং খেলতেছে। তো যাই হোক, আমাকে মেলা ক্ষণ ধরে আমরা রং খেলেছি। তো এই জায়গায় অনেকক্ষণ রয়েছি, তখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তখন বাড়ি যাওয়ার পথে, তো বাড়ি যাওয়ার পথে দেখো অনেকে আবার আমরা যখন বাড়ি যাচ্ছি সেই সময় প্রায় 3টে বাজে, তাও কত লোক ঢুকতেছে আর আমরা তখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোয় গেছি। দেখো মানুষ এক একজন রং মেখে পুরো সোং হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগতেছে, চেহারাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো 2 বন্ধু মিলে যাচ্ছি বাড়ি। ও একটা বড় আশা নিয়ে এসেছিল যে এসে একটা মেয়ে ছেলে পটাবে, কিন্তু কোনো মেয়ে ছেলেতে পটে না, আরও গাড় ফেটে গেছে, মুখে রং সং মাখাই দিয়েছে। তো মনটা বিশাল দুঃখ, ওর পুরো গাড়টা মারিয়ে গেছে। কয় মুখি তো রং মাখায় গাড় মেরে দিল, কিন্তু মাইয়ে ছেলে তো একটা পটলো না। তাই বন্ধুরা আমার সাথে থাকতেছে না। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুরো আমরা বেরোয় পড়েছি, রোডে চলে আসি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও নতুন ভিডিও নিয়ে